এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আউটলেটের ড্যাশবোর্ডটি আপনি প্রপারলি বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এটার জন্য ফার্স্টে আপনি একটি আউটলেটে এন্টার করলেন, তারপর সরাসরি আপনি ড্যাশবোর্ড পেজে যাবেন। তো এখানে দেখেন ফার্স্টে এখানে দেওয়া আছে আজকের ডেটটা, তারপরে এখানে দেওয়া আছে টুডে, ইয়েস্টারডে, দিস উইক, লাস্ট মান্থ, দিস মান্থ, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি দেখতে পারবেন। তো আমরা টুডে এটা দেখছি। তো এখানে আছে সেল অ্যামাউন্ট, আজকে সেল অ্যামাউন্ট এত টাকা। এখানে আছে পারচেজ পেমেন্ট, মানে আজকে আমি কত টাকা পারচেজ করেছি সেটার হিসাব এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন এত টাকা। এখানে নেট প্রফিট, এখানে এত টাকা আছে কাস্টমার ডিউ রিসিভ, তার মানে আমি এত টাকা কাস্টমারের থেকে ডিউ রিসিভ করেছি। সাপ্লায়ার ডিউ পেমেন্ট, আমি আমার সাপ্লায়ারের কাছে যে সকল ডিউ ছিল সেগুলো আমি পরিশোধ করেছি, সেগুলোর জন্য এখানে হিসাব দিয়েছে। আর এটা হচ্ছে আপনার খরচ, এক্সপেন্স যেটা। তো এই সবগুলো হিসাব আপনি যদি আলাদা আলাদা করে ডিটেলসে দেখতে চান, তো এখানে দেখেন ভিউ ডিটেলস, এখানে আছে ভিউ ডিটেলস, এখানে ভিউ ডিটেলস। তো চলুন আমরা একটা হিসাব এখানে আমরা ভিউ ডিটেলসে দেখি। সেল অ্যামাউন্ট, ভিউ ডিটেলসে গিয়ে এখানে দেখেন যে আমি কখন কোনটা সেল করেছি। এই যে এই ডেটে আমি আকিব কাস্টমারের কাছে সেল করেছি, তারপরে এই ডেটে আমি ওয়াকিং কাস্টমারের কাছে সেল করেছি। তো এগুলো যদি আপনি ইনভয়েসটা দেখতে চান এখান থেকে, তাহলে ইনস্ট্যান্ট এই যে এখানে ক্লিক করে আপনি যে ইনভয়েসটা দেখতে পারবেন যে সে কি কিনেছিল আমার থেকে। আচ্ছা, এরপরে আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা এখানে পারচেজ পেমেন্ট, এটাও আপনি ভিউ ডিটেলস দেখতে পারবেন। আপনি কি কি পারচেজ করেছেন সেটার একটা প্রপার ডিটেলস আপনি এখানে পাচ্ছেন। তো এখানে আই আইকনে ক্লিক করলে আপনি এটার হিস্ট্রি দেখতে পারবেন। পারচেজ ডিটেলস, এখানে নেওয়া হয়েছিল কি আইটেম সেটা লেখা আছে, কতগুলো নিয়েছিলেন সেটা দেওয়া আছে। তো এইভাবে আপনি দেখতে পারবেন আপনার পারচেজ ডিটেলস। এরপরে আছে আমাদের যে নেট প্রফিটটা। তো প্রফিটটাতে আমরা ভিউ ডিটেলসে যাই। এখানে আপনি টোটাল প্রফিট লস রিপোর্ট আপনি দেখতে পারবেন যে আমার জিরো হয়ে আছে। এখানে আমি একটি ডেট সিলেক্ট করে দিলাম 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, দেন আমি সাবমিট করলাম। তো এখানে আপনি দেখতে পারবেন পারচেজ অনলি পেইড অ্যামাউন্ট যেগুলো আছে এত টাকা, পারচেজ রিটার্ন যেগুলো পেইড অ্যামাউন্ট থাকবে সেগুলো টোটাল এত টাকা, সেল এত টাকা, অনলি পেইড অ্যামাউন্ট এগুলো। টোটাল ভ্যাট ছিল 0 টাকা, এক্সপেন্স টোটাল এত টাকা, সাপ্লায়ার ডিউ পেমেন্ট ছিল এত টাকা, কাস্টমার ডিউ পেমেন্ট এত টাকা, ওয়েস্ট এত টাকা। তো এখানে আপনি প্রপার একটা হিসাব দেখতে পারবেন এগুলোর জন্য। গ্রোস প্রফিট, পারচেজ প্লাস সেল প্লাস কাস্টমার ডিউ, এখান থেকে আপনি জাস্ট পারচেজ প্লাস ওয়েস্ট প্লাস এক্সপেন্স প্লাস সাপ্লায়ার ডিউ পেমেন্ট এগুলো মাইনাস করে এত টাকা আপনার প্রফিট থাকছে, এটা গ্রোস প্রফিট। আর আপনার যে নেট প্রফিটটা আছে সেটা হচ্ছে পারচেজ রিটার্ন প্লাস সেল প্লাস কাস্টমার ডিউ, এটার থেকে বাদ দিতে হবে পারচেজ প্লাস ওয়েস্ট প্লাস এক্সপেন্স প্লাস সাপ্লায়ার ডিউ পেমেন্ট। তো এখানে দেখেন এত টাকা আপনার নেট প্রফিট। এটা হচ্ছে আপনার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আপনার মান্থলি যে প্রফিট লস রিপোর্টটা আছে সেটা। তো এরপরে দেখতে পারবেন আপনি ড্যাশবোর্ডে কাস্টমার ডিউ রিসিপ্ট। তো এখানে আমি ভিউ ডিটেলসে গিয়ে দেখি যে আমি এই যে এখানে আছে আমাদের কাস্টমার আকিব, এখানে ক্লিক করলে আমি এই কাস্টমারের যতগুলো ইনভয়েস আছে আমি সবগুলো এখান থেকে দেখতে পারবো। তারপরে তার টোটাল ইনভয়েস নাম্বার এখানে শো করবে, তার একটা বেসিক প্রোফাইল এখানে শো করবে, সে টোটাল কত টাকা প্রোডাক্ট কিনেছে, তার কাছে কত টাকা সেল করেছে আমরা সেটা দেখতে পারবো। তারপরে এখানে টোটাল পেইড করেছে কত টাকা আর টোটাল ডিউ কত টাকা।
তো এইগুলো আমরা সিম্পলি দেখতে পারবো। আর এর নিচে আমরা দেখতে পারবো যে ডিউ রিসিভ লিস্ট, তার কাছ থেকে কোন তারিখে কত টাকা আমরা ডিউ রিসিভ করেছি। তো এই প্রোফাইলে যত হিস্ট্রি আছে সবকিছু আমরা একটা প্রোফাইলের ভিতরে এইভাবে দেখতে পারবো। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে সাপ্লায়ার ডিউ পেমেন্ট। ঠিক আছে, এটা আমরা ভিউ ডিটেইলসে গিয়ে দেখি। এখানে দেখেন অনেকগুলো সাপ্লায়ার আছে, কোন সাপ্লায়ারকে আমি কত টাকা ডিউ পেমেন্ট করেছি সেটা সাপ্লায়ার পেয়েবল পেমেন্টস। তাহলে এখানে দেখেন যে AR ট্রেডিং, এখানে আমি 25,000 টাকা দিয়েছি 29/9/2022। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো কি অবস্থায় আছে। তো এই সাপ্লায়ারের কাছে আমার ইনভয়েস ছিল টোটাল 9টা। তারপরে এটা হচ্ছে তার একটা বেসিক প্রোফাইল, তার কাছে আমি টোটাল পারচেজ করেছি এত টাকা, তার কাছে আমি পারচেজ রিটার্ন করেছি এত টাকা, টোটাল পেড করেছি এত টাকা, এবং এখনো ডিউ আছে তার কাছে এত টাকা। তো এর নিচে আপনি দেখতে পারবেন যে পারচেজ লিস্ট আছে। তো পারচেজ লিস্ট এখানে সবগুলো শো করবে। দেন আপনি পারচেজ রিটার্নের একটা লিস্ট দেখতে পারবেন, তারপর এখানে ডিউ পেমেন্ট লিস্ট দেখতে পারবেন যে আপনি কত টাকা ডিউ কোন তারিখে ক্লিয়ার করেছেন। তো এটাই। তো এখানে দেখেন পারচেজ লিস্টে আমরা এখানে জাস্ট আই আইকনে ক্লিক করে, তো এখানে আমরা কি কিনেছিলাম তার থেকে, H&S শ্যাম্পু 2-in-1 ক্লাসিক ক্লিন, এটা নিয়েছিলাম 2 পিস। তো এটার হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো আছে। এরপরে দেখেন যে কি আছে আমাদের এখানে, এখানে আছে এক্সপেন্স। এখানে আমরা যদি ডিটেলসে দেখি তাহলে আমি কি বাবদ কত টাকা খরচ করেছি সেটার একটা লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। যেমন 29/9/2022 এখানে 750 টাকা খরচ হয়েছে মার্কেটিং পারপাসে। এখানে রেসপন্সিবল পারসনের নাম দেখতে পারবেন আপনি। যেমন দেখুন এইখানে 29/9/2022 অ্যামাউন্ট ছিল 750 টাকা, এটি খরচ হয়েছে মার্কেটিং বাবদে। আর এটির জন্য রেসপন্সিবল পারসন আব্দুল রানা। এরপরে আছে 27 তারিখে 1200 টাকা, এটি ছিল ইলেকট্রিসিটি বিল, এটির জন্য রেসপন্সিবল পারসন ছিল আদনান হাবিব। তো এরকম আপনি অনেকগুলো দেখতে পারবেন, যেখানে আপনার কয়েকটা শো করছে, এখানে আপনি ক্লিক করে যদি 100টা করে দেন দেখুন এরকম অনেকগুলো আছে। এরপরে আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি, এখানে দেখেন যে টপ 10 আইটেম সেল টুডে, মানে আজকে সর্বোচ্চ 10টা আইটেম কোনটা সেল হয়েছে সেটার একটা আপনি এখানে চার্ট দেখতে পারবেন। এরপরে দেখেন যে সেল কম্পারিজন বাই মান্থ, এখানে আপনি কোন মাসে কত সেল করছেন সেটার একটা সিম্পলি চার্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট ওভার করলেই আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আছে এখানে কারেন্ট ইনভেন্টরি ভ্যালু, অর্থাৎ আপনার এখন আউটলেটে টোটাল কত টাকার মানে প্রোডাক্ট আছে, টোটাল ভ্যালুটা কি আপনার ইনভেন্টরি সেটার জন্য। তো এত টাকার প্রোডাক্ট আপনার ইনভেন্টরিতে এখন আছে, আপনার ইনভেন্টরির ভ্যালু এটা। এরপরে দেখেন যে টপ 10 আইটেমস ইন দিস মান্থ, এই মাসে সর্বোচ্চ 10টা আইটেম কোনটা। তো এখানে দেখেন যে 10টা আইটেম আপনি দেখতে পারবেন কি কি আইটেম আপনার এই মাসে সর্বোচ্চ সেল হয়েছে। পাশে দেখতে পারবেন আপনি টপ 10 সাপ্লায়ার পেয়েবল, মানে টপ 10 সাপ্লায়ার যেটা মানে 10 জন সাপ্লায়ারের কাছে আপনার সর্বোচ্চ যাদের কাছে বাকি করে রাখছেন তাদের একটা লিস্ট এখানে। যেমন নাম্বার 1, 2 দেখতে পাচ্ছেন কার কাছে আমার কত টাকা বাকি আছে। তো এখানে সি মোড়ে ক্লিক করলে আপনি আরো কিছু দেখতে পারবেন আপনার যতগুলো আছে। তো এরপরে দেখেন যে টপ 10 কাস্টমার ডিউ আছে এখানে। তো এখানে কোন কাস্টমারের কাছে আমি কত মানে ডিউ পাবো এটা হচ্ছে 10 জনের আপনি দেখতে পারবেন, সর্বোচ্চ 10 জন। এখানে সি মোড়ে ক্লিক করলে আপনি আরো দেখতে পারবেন আর বাকি যে কাস্টমার গুলো আপনার আছে। তো এর পাশে আছে হচ্ছে কাস্টমার ডিউ পেমেন্ট ডেট, এটা এক্স্যাক্টলি কোন কাস্টমার তার ডিউ এর টাকা কোন তারিখে পরিশোধ করবে। এখানে দেখেন যে সাপোজ মিস্টার সেলিম সে 1 অক্টোবর 2022-এ 25,000 টাকা পে করবে। এরপরে দেখেন যে জাহিদ হাসান, এটা হচ্ছে
29/9/2022 38,000 টাকা পে করবে। তো এখানে আপনি ডেটটি দেখতে পারবেন যে কোন তারিখে কোন কাস্টমারটা আপনাকে কত টাকা পে করবে। তো এটাই ছিল আমাদের মূলত ড্যাশবোর্ড সেকশনটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন।